যে গত বুধবারে যে হামলা হয়েছে জনাব মাওলানা মাসউদ আজহার সাহেব হাফিজাহুল্লাহ তাআলা পাকিস্তানি, ওনার উপরে যে ভারত হামলা করেছে, ওরা কি বলেছে যে আমরা আতঙ্কবাদীর উপরে হামলা করেছি, সন্ত্রাসীর উপরে হামলা করেছি। তো আমাদের সমাজের অনেকেই মনে করবে তাহলে তো ভারত ঠিকই করেছে, একজন সন্ত্রাসীর উপরে হামলা করেছে, সন্ত্রাসীর ঘাঁটিতে হামলা করেছে। অথচ ওনার পরিচয় কি? উনি একজন খাঁটি মুজাহিদ। ওনার ব্যাপারে বলা হয়েছে উনি প্রায় 6 বছর ভারতের জেলখানায় বন্দী ছিলেন। ওনার ব্যাপারে তথ্য নেওয়া হয়েছে, সাক্ষাৎকার নেওয়া হয়েছে। উনি জীবনে কোনোদিন জিহাদের ময়দানে গিয়ে অস্ত্র ধরার মতো সুযোগ ওনার হয়নি, কিন্তু উনি কাজ করতেন কিভাবে? জিহাদের পক্ষে তিনি জোরালো বক্তব্য প্রদান করতেন এবং প্রায় 20টার মতো কিতাব লিখছেন। এটাই ওনার অপরাধ, এটাই ওনার জীবনে। যিনি কোনো একজন মানুষকে হত্যা করলেন না নিজের হাতে, মানুষের সাথে লড়াই করার জন্য অস্ত্র হাতে তুলে নিলেন না, ওই ব্যক্তিটাই কাফের বেঈমানদের কাছে সবচেয়ে বড় সন্ত্রাসী হয়ে গেছে। নাউজুবিল্লাহ। তা আমাদের সমাজেরও অনেকেই আছে যারা মনে করে কাফের বেঈমানদের সাথে সুর মিলায় বলে যে হ্যাঁ এরা তো সন্ত্রাস। এই জন্য সন্ত্রাস কোনটা আর জিহাদ কোনটা এটা আমাদের কাছে সুস্পষ্ট হওয়ার দরকার। সুস্পষ্টভাবে এই বিষয়ে ধারণা রাখা মুসলমান হিসেবে এটা আমাদের জন্য আবশ্যক করণীয়। অথচ সন্ত্রাসী কাদেরকে বলা হয়? যারা অস্ত্র নিয়ে দল বেঁধে নিরপরাধ মানুষের উপরে হামলা করে। সন্ত্রাসের সঙ্গে আমি বিগত দিনগুলোতে বলেছি, ভারত যে রাতে নিরীহ মানুষের উপরে মাদ্রাসার মসজিদ, মাসুদ আজহার সাহেবের মাদ্রাসা, প্রায় 15,000 ছাত্র আছে এই মাদ্রাসায়। যাই হোক, আগে থেকে ওনারা বুঝতে পেরেছিলেন, যার কারণে মাদ্রাসা কয়েকদিন আগে থেকেই বন্ধ ছিল। আর যারা এখানে হতাহতের শিকার হয়েছে ওনারা ওই এলাকার বাসিন্দা ছিলেন। তো ওই মাদ্রাসায় এবং সুবহানাল্লাহ মসজিদে ওরা হামলা করেছে, নিরপরাধ মানুষের উপরে হামলা করেছে। তো সন্ত্রাসী এইটাকে না সন্ত্রাসী বলা হয়? মূলত সন্ত্রাসী কোনটা বলেন? এইটাকে সন্ত্রাসী বলা হয় নিরপরাধ মানুষের উপরে, ঘুমন্ত মানুষের উপরে তোমরা অতর্কিত হামলা করেছো, এটা না সন্ত্রাসী। কিন্তু বিশ্বের কোন দেশ, কোন রাজনৈতিক দল বা কোন রাষ্ট্রনেতা তাদেরকে সন্ত্রাসী বলে আখ্যায়িত করবেন, কারণ এরা যে ওদের ভাই ভাই। যদি আজকে কোন মুসলমান দেশ এই কার্যকলাপটা করতো, কাজটা করতো, তাহলে ঠিকই বিশ্বের মোস্ট ওয়ান্টেড তালিকায় তাদের নাম লিপিবদ্ধ হয়ে যায়। মাসুদ আজহারের নাম মোস্ট ওয়ান্টেড তালিকায় লিপিবদ্ধ করা আছে, হাফেজ সাঈদের নাম মোস্ট ওয়ান্টেড তালিকায় লিপিবদ্ধ করা আছে, সাইফুল্লাহ খালেদ, হাফেজ সাইফুল্লাহ খালেদ পাকিস্তানের, ওনার নামও লিপিবদ্ধ করা আছে। অথচ ওনারা আল্লাহ তাআলার বিধান, এই জিহাদের বিধানকে পালন করার জন্য এবং জিহাদের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করার জন্য কাজ করে যাচ্ছে। দেখি কোন সন্ত্রাসী কর্মকাণ্ড নয়। আর এই সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করেছে ভারত। আর এই ভারতের মতো সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনাকারী এদের মাথাহাতে থেকে, এদের আন্ডারে থেকে আমাদের বাংলাদেশের কিছু মানুষও কাজ করতে চায়, ঠিক কিনা বলেন? করতে চায় কিনা? এই সমস্ত দালালদেরকে, এই সমস্ত পাঁচটা গোলামদেরকে চিরজীবনের জন্য বাংলার ভূমিতে নিষিদ্ধ করার জন্য গতকাল রাতে আমাদের ছাত্র জনতা মাঠে নেমেছে। আলহামদুলিল্লাহ। আমরাও এদের সাথে একত্রতা ঘোষণা করি, ঠিক কিনা ভাই? এক আছেন কিনা? একত্রতা ঘোষণা করেন কিনা? আমরাও এদেরকে বলি যে তোমরা আগায় যাও ইনশাআল্লাহ। জুলাই বিপ্লবে যেভাবে তোমাদের সফলতা আসছে, এই বিপ্লবেও তোমাদের সফলতা আসবে ইনশাআল্লাহ, আল্লাহর সাহায্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, সর্বদা হক এবং ন্যায়ের পথে থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।